এবার যে ঘটনার দিকে নজর রাখবো, তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে সংঘর্ষ এবং এই ঘটনার জেরে আহত হয়েছে 3। ঘটনাটি হাওড়ার। বিস্তারিত জানা আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রসেনজিৎ। প্রসেনজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে? তৃণমূলের গোষ্ঠী কন্দলের জেরে 2 গোষ্ঠীর সংঘর্ষ। একেবারে সুপর্ণা, তোমাকে আমি বলে রাখবো, হাওড়া চামরাইল রামকৃষ্ণ পাড়ার ঘটনা। গতকাল থেকে তৃণমূল কংগ্রেস জয় লাভ করার পর থেকেই দফায় দফায় উত্তপ্ত হয় হাওড়া চামরাইল রামকৃষ্ণ পাড়া। কারণ যেটা জানা যাচ্ছে যে আদি তৃণমূল এবং নব্য তৃণমূল, সেই তৃণমূলের সঙ্গেই দ্বন্দ্ব বেঁধেছে এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় বেশ কয়েকজন টোন টিটকারি কাটতে কাটতে যাচ্ছিল এবং সেই সময় আচমকায় একজনের ওপরে ধারালো অস্ত্রের কোপ মারা হয় এবং হাতে তার কোপ মারতে সেখানে কেটে রক্ত বেরোতে থাকে। তারপরে পরবর্তী সময় তৃণমূলের বেশ কিছু যুবকরা আছে সেখানে বাধা দেয় এবং বাধা দিতে উভয় পক্ষে 2 গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ বেঁধে যায়। আহত হয় প্রায় 5 জন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় 3 জনকে হাওড়া স্টেট জেনারেল হসপিটালে ভর্তি করা হয়েছে। এখনো পর্যন্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে, যেহেতু এই ঘটনা আবারও উত্তপ্ত হতে পারে এরকমটাই পুলিশের অনুমান এবং গোটা বিষয়টা লিলুয়া থানার পুলিশ আধিকারিকরা গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। এখনো পর্যন্ত কাউকে আটক বা অ্যারেস্ট করা হয়নি, কারণ যে তৃণমূলের এক অংশের দাবি করা হচ্ছিল আদি তৃণমূল এবং নব্য তৃণমূল তারা বিজেপির সঙ্গে আঘাত মিলিয়েছিল বলে এরকমটাই অভিযোগের ভিত্তিতেই তারা আজকে এই গোষ্ঠী কন্দলের প্রকাশ্যে এলো। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গিয়েছে যে হাওড়ার চামরাইল এলাকায় তৃণমূলের এই গোষ্ঠী কন্দলের জেরে 3 জন আহত হয়েছে। পারিবারিক এই এক গোষ্ঠীর পরিবার সহ প্রায় 3 জনের মাথা ফাটিয়ে দেওয়া হয় এবং হাতে কাটারের কোপ মেরে হাত কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। হাওড়া পাঠাচ্ছে আমরা কোনো কিছু করিনি, আগে আমাদের মেরেছে দিয়ে মারল। আমার নিজের মাথা ঘুরছে না। আমাদের বাড়ির লোক, আমার মা, বউ আর ভাই বাড়ির বাইরেটায় বসেছিল। ওরা 3 জন প্রথমে এসেছিল, পলু, মোটা সুমাস, ঝড় বিশু। ওরা এসেছিল, এসে ওরা কাঠে নিয়ে এসেছিল। প্রথমে ভাইকে কোপ মারে, তারপরে মাকে কোপ মারে, আমার বউকে কোপ মারে। কোপ মারতে ওরা সেলাই করে। ভাইয়ের 4 জায়গায় মাথা ফেটে যায়, মা মাথা ঘুরছে, মায়েরও 3-4 জায়গায় কেটে গেছে, 3-4 জায়গায় সেলাই হয়েছে, ভাইয়ের 8টা সেলাই হয়েছে। আমাকে ভোলা বাড়ি এসে লাস্টে কানের গোড়ায় মারে, আমার 3টে সেলাই পড়েছে। আমার মাকে আবার মারে মাথায়, ভোলা বাড়ি লাস্টে ও মারে। ফের আমার মায়ের আরও সেলাই পড়েছে, 2-3 জায়গায় সেলাই পড়েছে। এটা কিছুই না, আমরাও তৃণমূল করি, ওরাও তৃণমূল করে, কিন্তু ওরা এসে আচানক আমরা বাড়ির বাইরেটা বসেছিল, আমি ছিলাম না, আমার মা, ভাই আর আমার বউ ছিল, 3 জনকে কোপ মারে কাটারি দিয়ে, ঠিক আছে। আর লাস্টে ভোলা বাড়ি এসে আমার মাকে মারে, আর পলু, মোটা সুবাস আর ঝড়, ওরা 3 জন মিলে আমার ভাইকে কোপ মারে, মাকে কোপ মারে, আর বউকে কোপ মারে। এরকম এখন হাওড়া লিখে দিয়েছি, আমরা হাওড়া নিয়ে যাচ্ছি। আমার মায়ের প্রচুর অবস্থাটা খারাপ, ভাইকেও সিটি স্ক্যান লিখে দিয়েছে, আমরা নিয়ে যাচ্ছি। এখন জানি না কি হবে।